পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে রণবীর কাপুরের ভাইরাল হওয়া ছবি এবং এর প্রভাব নিয়ে এখনও আলোচনা থেমে যায়নি। 2017 সালে ধূমপানের সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর মাহিরাকে নিয়ে শুরু হয়েছিল নানা বিতর্ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাহিরা এই ঘটনাটি নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং জানান এটি তার জীবনের একটি কঠিন অধ্যায় ছিল। 2017 সালে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে বলিউডের যাত্রা শুরু করেছিলেন মাহিরা খান। একই বছরে নিউ ইয়র্কে রণবীর কাপুরের সঙ্গে তার ধূমপানের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এই ছবি ঘিরে তৈরি হয় বিতর্ক। নেটিজেনদের একাংশ মাহিরাকে আক্রমণ করে এবং তার পোশাক, ধূমপান এবং বলিউড অভিনেতার সঙ্গে তার সম্পর্ক নিয়ে। পাকিস্তানের মতো রক্ষণশীল সমাজেও এটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। মাহিরা এক সাক্ষাৎকারে বলেছিলেন, এই ঘটনাটার পরে তিনি নিজেকে কঠিন পরিস্থিতিতে আবিষ্কার করেন। সমালোচকদের আক্রমণ এবং অযাচিত মন্তব্যে তিনি গভীরভাবে ব্যথিত হন। মাহিরা আরও বলেন, সময় এবং অভিজ্ঞতা আমাকে পরিস্থিতি মোকাবেলা করতে শিখিয়েছে। আমার অনুরাগী এবং পরিবার এই যাত্রার সব সময় পাশে থেকেছে। বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে একক মা হিসেবে জীবনযাপন এবং কাজের সঙ্গে ভারসাম্য বজায় রাখা সবকিছুই তার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। রণবীরের সঙ্গে ছবি ভাইরাল হওয়ার পাশাপাশি রাজনৈতিক কারণে মাহিরার বলিউড ক্যারিয়ারও থেমে যায়। 2016 সালে উরির হামলার পর পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করা হয়। ফলে মাহিরার বলিউডের সম্ভাবনাময় ক্যারিয়ার অকালেই শেষ হয়ে যায়। নেটিজেনদের একাংশ তাকে অসংস্কৃতি এবং সুযোগ সন্ধানী বলে কটাক্ষ করেছিলেন। পাকিস্তানি মিডিয়াও তাকে অনেক আক্রমণ করে। অনেক ভক্ত মাহিরার পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন জানান। তারা তার পেশাগত এবং ব্যক্তিগত জীবনের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। মাহিরা খান তার জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ ও বিতর্ক মোকাবেলা করে এগিয়ে চলছেন। রণবীরের সঙ্গে ভাইরাল হওয়া ছবির ঘটনাটি তার জীবনের একটি অধ্যায় হলেও তিনি তা থেকে শিক্ষা নিয়েছেন এবং আরও দৃঢ় হয়েছেন। মাহিরার এই অভিজ্ঞতা তার জীবনের অংশ হয়ে থাকবে, তবে তার কাজ এবং অভিনয় দক্ষতা তাকে একজন প্রভাবশালী শিল্পী হিসেবে মনে রাখবে। তাসবিয়া তাবাসসুম, এই সময়।